ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে গত ২৮ মার্চ ২০২৬ শনিবার গ্রিস উপকূলে এক ভয়াবহ নৌকা দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যেখানে বেঁচে ফেরা যাত্রীদের বেশিরভাগই বাংলাদেশি। ৪৩ জন লোক আসলাম, সুদানে ৫ জন আর বাংলা ৩৮ জন। বাংলা ৩৮ জনের মধ্যে কিশোরগঞ্জে ছিলাম আমি একা, কিশোরগঞ্জ চট্টগ্রামে, আর সবাই ছিল সিলেটের। আপনার ১৮ জন লোক মারা গেছে। ১৮ জন লোক সব বাংলা লোক মারা গেছে। কয়জন? ১৮ জন। ১৮ জন লোক মারা গেছে, আর বাকি লোক আমরা বাংলা জীবিত আছি। মারা যাওয়ার পর তাদের লাশ কি ফেলাই দেয় সমুদ্র ফেলাই দিয়েছে। লাশ আমরা রাখছিলাম ২ দিন, লাশ পচে গেছে, লবণের পানির কারণে লাশ পচে গেছে। আমাদের অবস্থা দেখেন কি অবস্থা, আমাদের অবস্থা খুব খারাপ। সাগরে ফেলাই দিছে না। যাত্রা শুরু গত ২১ মার্চ ২০২৬ তারিখে লিবিয়ায় তবরুক বন্দর থেকে একটি রাবার বোটে করে ৪৩ জন যাত্রী ইউরোপের উদ্দেশ্যে রওনা হন। ৬ দিন সমুদ্রে ভাসমান থাকার পর শুক্রবার ২৭ মার্চ রাতে গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। এই যাত্রায় মোট ২২ জন মারা গেছেন, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদের অধিকাংশের বাড়ি সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে। বেঁচে ফেরা এক বাংলাদেশি যুবক রোহান আহমেদ সুনামগঞ্জের বাসিন্দা এবং গ্রিক কোস্ট গার্ডের দেওয়া তথ্যমতে যে চিত্র ফুটে উঠেছে, খাবার ও পানি তীব্র সংকট। যাত্রার ৩-৪ দিন পর তাদের কাছে থাকা খাবার ও পানি শেষ হয়ে যায়। ৬ দিন ধরে অভুক্ত অবস্থায় থেকে এবং নোনা পানি খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চরম ক্লান্তি ও ডিহাইড্রেশনে একে একে যাত্রী মারা যেতে থাকেন। বেঁচে ফেরা যাত্রীরা জানান, বোটে থাকা পাচারকারীদের নির্দেশে মৃত ব্যক্তিদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়। কয়েকজনের মরদেহ পচে গন্ধ বের হওয়ায় তারা এই কঠিন কাজ করতে বাধ্য হন। যাত্রীদের বড় ও নিরাপদ নৌকার কথা বললে ছোট একটি রাবার বোটে গাদাগাদি করে তুলে দেওয়া হয়েছিল। এই যাত্রার জন্য একজন দালালের সঙ্গে প্রায় ১২ লাখ টাকার চুক্তি করেছিলেন। মাঝ সমুদ্রে তারা দিক হারিয়ে ফেলেন এবং বৈরী আবহাওয়ার কারণে বোটটি ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যে ২১ জন বাংলাদেশি, এছাড়া ৪ জন দক্ষিণ সুদানের এবং একজন চাদের নাগরিক রয়েছেন। অসুস্থ ২ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। গ্রিক কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িত সন্দেহে দক্ষিণ সুদানের ২ যুবককে, বয়স ১৯ ও ২২, গ্রেফতার করেছেন। তাদের বিরুদ্ধে মানব পাচার ও অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এই ট্র্যাজেডিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার বেশ কয়েকজন যুবকের পরিচয় পাওয়া গেছে, যেমন মুজিবুর রহমান, নুরুজ্জামান সর্দার ময়না, সাহান প্রমুখ। সুমাইয়া ফারাজি, ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।